আসসালামু আলাইকুম। দাদার চোখ দেখেন চশমা দিয়ে কি করে দিছি যেন দাদা যেন না দেখতে পারে। ওকে, দাদার জন্য কিন্তু আজকে আরো একটি সারপ্রাইজ আছে। এর আগে দেখছেন দাদার দোকান, কিন্তু আজকে আরো একটি চমক থাকছে। ওকে দাদা, তুমি কেমন আছো দাদা? ভালোই আছে। চলো দুই ভাই আরেকটা বিয়ে শাদী করি ফেলাই। হ্যাঁ হয় লাগবে, হ্যাঁ? বিয়ে শাদী তো হয় লাগবে। দাদা বলে আরেকটা বিয়ে করবি, চিন্তা করেছে, দাদা শখ আছে সেই রকম। ঠিক আছে দাদা, তোমার জন্য একটা মানে আজকে আরো, যেহেতু ঈদ এখন সামনে ঈদ, তোমার জন্য আরো একটি সারপ্রাইজ আছে। দাদা কিন্তু কিচ্ছু দেখতে পারতেছে না, বুঝতেই পারতেছেন, দাদার চোখে চশমা দিয়ে দিছি। তুমি একটু এই দিকে আসো, এই দিকে আসো। হ্যাঁ এখানে আসো, এখানেই দাঁড়াও, এখানেই দাঁড়াও, দেখি দাদা কি বলে। কারণ দাদা কিন্তু ভাবতেও পারে নাই যে আরো একটি এত বড় সারপ্রাইজ তার জন্য অপেক্ষা করছে। ওকে ঠিক আছে, খোলো, আস্তে আস্তে তোলো, তো আস্তে আস্তে তোলো, খুলে ফেলাও, মাথায় যেন ই হয় না। খোলো খোলো খোলো, হ্যাঁ এটা খোলো, তোলো। হ্যাঁ ওই পাশে কার্টুনটা ওই পাশে রাখো, আমি দাদার এখন চশমাটা খুলে নেবো। দাদা কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না, একটু নিয়ে আসো, কাছে নিয়ে আসো। দাদা কিছু দেখা যায়? খালি নতুন দাদি দেখা যায়, নতুন দাদি দেখা, নতুন নতুন দাদি দেখা যায়, তাছাড়া আর কিছু দেখা যায় না। দেখা যাচ্ছে না। নতুন দাদি ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, বুঝছেন? এই দেখেন চোখে দেখছেন তো। তো যাই হোক, বিসমিল্লাহ দাদা, বিসমিল্লাহ দাদা, এটা বিগ সারপ্রাইজ। দাদা তুমি কি লিয়ে আইছো দাদা? তোমার দোকানে এবার কি লিয়ে তুমি দেখি যাও, দেখো একটু সামনে আসো। দেখছো? হ্যাঁ দেখছো, একেবারে চকচকা এইরকম এইরকম মানে চকচকা ফ্রিজ দেখলে মনের মধ্যে একটু অন্যরকম আনন্দ লাগে। ইস, আরো কিছু যদি চকচকা নতুন কিছু থাকতো তাহলে মনে হয় ভালো হতো, তাই না দাদা? হ্যাঁ আরো যদি নতুন কিছু থাকতো, নতুন একটা আমার দাদি থাকতো, দাদি থাকতে আরো ভালো। ওরে বাবা, নতুন আর একটা দাদি থাকলে কিন্তু সেই ভালো হতো। যাই হোক দাদা, একটু খোলো, এবার টান দিয়ে একটু খোলো, উপরে খোলো, জোরে টান দাও সামনে। এই তো দেখছো, তোমাদের সেই যুগ আর নাই। এখন সবকিছুই মনে করো পুকুরের মাছ, তাজা মাছ ধরে নিয়ে আসি, তাজা মাছ ধরে নিয়ে আসি ফ্রিজের মধ্যে রাখি, তারপরে খাবে। বুঝছো বিষয়টা? মানে তাজা মাছ নিয়ে আসি ফ্রিজে রাখি, তারপরে খাবে। ঠিক আছে না? এখন এই যে এখন দিয়ে দিলাম তোমাকে, এখন দোকানের মধ্যে এটা বসায় দেই, তাহলে ফ্রিজ তোমার আইসক্রিম থেকে শুরু করে ঠান্ডা আরো কিছু তুমি কিন্তু রাখতে পারবে। কারণ একটা মুদিখানার দোকানে কিন্তু আপনার সচরাচর একটা ফ্রিজের প্রয়োজন। কারণ এই যে গরমের সময় বাচ্চা কাচ্চারা আইসক্রিম খায়, সব মিলে একটা ঠান্ডা, অনেক কিছুই ঠান্ডা করতে হয়, যার কারণে একটা ফ্রিজ দরকার। আর ওই জায়গা থেকেই মানে আমরা দাদাকে এই দোকানটা দেওয়ার পর এটা পরিপূর্ণতা পাচ্ছিলাম না, তো ওই জায়গা থেকে আমরা চিন্তা করলাম যে একটা ফ্রিজ দিলে একটা ফ্রিজ দিলে পরে এই দোকানটা একেবারে সাজানো হয়ে যায়, অর্থাৎ দোকানটা পরিপূর্ণতা ফিরে পায়। তো এখন আলহামদুলিল্লাহ দোকানটা আমরা কমপ্লিট করে দিলাম। আর এই দোকানটায় কত টাকা খরচ হয়েছে, এ টু জেড মানে এই ফ্রিজ সহ সম্পূর্ণ খরচ 88,250। তোমরা একটা করে নাও, একটা করে নাও,